গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার 12 তারিখ। আর গেছিলাম একটু বাপের বাড়িতে, বোনের মেয়ের ষষ্ঠী পুজো অনুষ্ঠান ছিল, সেই জন্য সেইখানে গেছিলাম। আসলে শনিবার দিন গেছিলাম। আর আজকে খুব সকাল সকাল রেডি হয়ে গেছে ওরা দুইজনে, স্নান টান সেরে পুরো পুজোর জন্য কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই একটু পরেই ঢুকবেন। আর এখানে ছোট মেয়ে নিয়ে আদর করছিল বুনুকে। আর ওই যে ওটা হচ্ছে আমার বোনের ছেলে। আর ওই যে দুজনে মিলে গল্প করছে যে কে কখন কোলে নেবে, সেটাই আলোচনা হচ্ছে। আর এই যে বোন রেডি করে দিচ্ছে কিভাবে নিতে হবে। আর এই যে সারাক্ষণ পুচকে তো ঘুমিয়েই থাকে, সকাল সকাল একটু উঠে স্নান টান করেছে বলে এখন একটু জেগে রয়েছে। সারাদিনই ঘুম পড়ে থাকে, যতক্ষণ আমরা গেছি কালকের থেকে দেখছি ঘুমিয়েই রয়েছে। আর এখন একটু সকালে স্নান করার পরে একটু জেগেছে। আর এখানে ছবি টবি তোলা হচ্ছে, বিভিন্ন রকমভাবে ছবি তোলা হচ্ছে ওকে। বেশ এখন জেগে রয়েছে বা সাজুগুজু করেছে বলে একটু ছবি টবি তোলা হচ্ছে। আর দুজনেই এক্ষুনি বসবে ষষ্ঠী পুজোর যে অনুষ্ঠান হয়, যেগুলো থাকে নিয়মকানুন, সেইগুলো করা হবে। ওই জন্য সবাই রেডি হয়ে গেছে। আর আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে, কেননা যেহেতু বাপের বাড়িতে এসেছি, ওই জন্য করে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30 বেজে গেছিলো। আর এই যে ওঠার পরেই এই যে দেখলাম যে ঠাকুরমশাই আসবে, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মা সব পুজোর জিনিস গুছিয়েই রেখেছিলেন। আর এই যে ঠাকুরমশাই এসে গেছে। আর এখানে ঠাকুরের এই জায়গাটা এতই ছোট যে বসার অসুবিধা ছিল। ঠাকুরমশাই বসেছেন আর ওই পুজোর জিনিসগুলো জোগাড় করা হয়েছে যেই জায়গাটা। আর হচ্ছে বোন ওই পুচকেটাকে নিয়ে এই সিঁড়ির মতন যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাই বসেছিল। আর সামনে অনেকটা বড় জায়গা রয়েছে, ছাদের সাথেই এই ঠাকুরঘরটা। আর আমরা সবাই ছাদেই বসেছিলাম। ছাদের ওই যে ছাদটা শেড দেওয়া ছিল, ওই যে বাবা বসে রয়েছে দোলনার মধ্যে, আমার বোনের ছেলে যে সাইকেল নিয়ে বসে রয়েছে, আর মা বসে রয়েছে, বোনের শাশুড়ি মা শ্বশুর মশাইও এসেছিলেন সবাই মিলে। আর ছোট মেয়ে ওই যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করে কি করতে হয়। আর ভাগ পেলে হয়তো বুনুকেও কোলে নেবে, সেই জিনিসটা ভাবছে যে কখন বুনুকে কোলে নেব। এইভাবে করেই অনেকটা সময় পুজোর জন্যই কাটিয়েছি। আর তারপরে গিয়ে সকালে টিফিন করা হবে। সকালে টিফিন জোগাড় কিছুই করা হয়নি, যেহেতু পুজোর ঝামেলা ছিল একটু, সেই জন্য করে পুজোরটা আগে গুছিয়ে নেওয়া হয়েছে। ষষ্ঠী পুজোর কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া হলো। আর এর মধ্যে এই যে বোনের ছেলে সাইকেল চালাচ্ছিল। আর ওই আমার ছোট মেয়ে ও হচ্ছে দোল খাচ্ছে, এই ধরনের বিভিন্ন খেলা হচ্ছে। আর পুজো এখনও কমপ্লিট হয়নি। আর ওর পায়ে কিছু একটা সাইকেল চালাতে গিয়ে লেগেছে, সেটাই এসে দেখাচ্ছিল ওর মাকে। আর এই যে দুজনে মিলে আবার গন্ডগোল শুরু করে দিয়েছে, কে কখন দোলনা চড়বে সেই নিয়েই একটা গন্ডগোল হচ্ছে। আর এইখানে আবারও ছবি তোলা হচ্ছে, যেহেতু পুজোটা হয়ে গেছে, ঠাকুরমশাইও বেরিয়ে গেছেন। আর এইখানে আমাদের কিছু ছবি তোলা বা কিছু কাজকর্ম সেগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। মা সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলেন। ওই যে ওইটা আমার মা। আর এই যে বোন বসে রয়েছে, বোনের শ্বশুর শাশুড়ি এই দুজনে ছবি টবি তুলছিল বিভিন্ন ধরনের, মানে পুচকেকে নিয়েই বিভিন্ন ছবি তোলা হচ্ছিল। আর তারপরে দেখো চলে এলাম আমরা খাবার জায়গায়, কেননা সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এই যে পুজো করতে করতে প্রায় 9:30 10টা তো বেজেই গেল। আর তারপরে মা এসে ঘুগনিটা করে নিল, আর লুচিটা মাও বেলে দিয়ে গেছিলো, শুধু আমি ভাজার জন্য একটু হেল্প করেছিলাম মাকে। আর তারপরে সবাইকে খেতে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল, টিফিনটা খাওয়া হয়নি। আর এক্ষুনি লুচিগুলো সমস্ত ভেজে নেওয়ার পরে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেব। আর এইভাবে করে সকালটা কাটালাম। তাহলে দেখতে থাকো, লুচিগুলো ঝপঝপ করে ভেজে নিই, তারপরে খাওয়া দাওয়ার সময় আবারও দেখা হচ্ছে। এই যে আমি লুচিগুলো ভেজে ভেজে দিচ্ছিলাম, আর আমার বোন মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এই যে ছোট মেয়ে বড় মেয়ে সবাই, বোনের ছেলে, মেসোমশাই, মাসিমা এই যে পুচকেকে ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন।
আর মেসোমশাই খেতে বসছিলেন, বাবা খেতে বসছে, সবাইকে খেতে দেওয়া হয়েছে। আর মা আর বোন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এই যে আমার বাবাও খেতে বসে গেছে। আর সকালে সবার এই যে টিফিনটা খেতে একটু দেরি হয়ে গেল, কেননা যেহেতু পুজোর ঝামেলা ছিল, সেই জন্য করে খাওয়া দাওয়ার একটু দেরি হয়ে গেল। আর তারপরে মেসোমশাই মাসিমা বেরিয়ে গেছিলেন, ওনারা বাড়ি চলে গেছিলেন। আর বোনের ছেলেও ওনাদের সঙ্গে গেছিল, যেহেতু পয়লা বৈশাখের মেলার অনুষ্ঠান রয়েছে ওনাদের বাড়ির ওইখানে, ওই জন্য করে ওনারা বেরিয়ে যাচ্ছেন একটু মেলা টেলা দেখানোর জন্য। ছেলেকে নিয়ে যাচ্ছেন, নাতিকে নিয়ে। আর ও পুচকে রয়েছে, আমরা সবাই মিলে এই যে খুবই আদর করছি। আর দেখতে দেখতেই দুপুরের ভাত টাত খাওয়া হয়ে গেল, চিকেন দিয়ে সবাই ভাত খেয়ে নিলাম। আর এই এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়বো। আমি রেডি হয়ে নিয়েছি, সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আমরা তিনজনে এক্ষুনি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা বন্ধুরা।